guys, what's up? কি অবস্থা সবার? Hope you guys are doing well. So আজকে আমরা যাচ্ছি একটা নতুন জায়গায়, খুবই সুন্দর জায়গায়। কোথায় যাচ্ছি সেটা আপনারা দেখবেন। তো আমাদের এখন উঠতে হবে বাসে। বাস ওঠার জন্য চলে আসলাম আমরা আমাদের জনতা ব্যাংকের সামনে। আমাদের দেশের একটা প্রতিষ্ঠান যেখানে আছে এটা দেখলেই আলাদা একটা ভালো লাগে। দেন আমরা সুন্দর করে উঠে দিলাম বাসে। অ্যান্ড আমাদের যেতে সময় লাগবে হচ্ছে 30 থেকে 40 মিনিট। সো ফাইনালি চলে আসলাম আমরা আমাদের ডেস্টিনেশনে। বেসিক্যালি আমরা আসছি হচ্ছে মেরিনা মলে। হ্যাঁ গাইস, এই পুরো এরিয়াটার নাম হচ্ছে মেরিনা মল এরিয়া। আপনাদের মনে হয়তো প্রশ্ন রাখতে পারে এটা মল হলো কেমন, এখানে তো দেখছি সাগর আর পাথর। আসলে সব কিছু ওই মলটাকে ঘিরে বানানো হয়েছে। মেইনলি হচ্ছে এটা একটা কৃত্রিম ল্যান্ড, যেটা আপনার মেইন ল্যান্ড থেকে এরা বিচ্ছিন্ন। অ্যান্ড একটা লম্বা সরু এরা রাস্তার মতো ফার্স্ট এরা বালি দিয়ে ভরাট করে একদম লাস্ট মাথায় গিয়ে একটা বৃত্তের মতো আছে। সো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের রিসোর্ট, হোটেল, ছোটোখাটো পার্ক, মোটামুটি সবই আছে এবং মেরিনা মলটাই আছে। সো যেগুলো মলটাকে ঘিরে মূলত বানানো হয়েছে। সো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইনল্যান্ড। মেইনল্যান্ড থেকে এটা এদিকটাই কৃত্রিমভাবে এরা মানে ল্যান্ডটা বের করেছে আর কি। সো এদিকটা একটু ঘোরাঘুরি করে সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম আস্তে আস্তে। সামনের দিকে যত যাবো এতই মানে আবুধাবির মেইন ডাউন টাউনটা সুন্দর লাগবে আর কি। অ্যান্ড স্কাই পিলার্সগুলো দেখতেও অনেকটা সুন্দর লাগবে। সো গাইস দেখতে পাচ্ছেন এই বালির উপর সবুজের ছোঁয়া দেখলে মনটা ভরে যায়, কত সুন্দর। সো আপনারা এদিকটা দেখতে পাচ্ছেন, এতে হাঁটতে আবার ভিউটা দেখুন। এটা আবুধাবির সবচেয়ে ফেমাস স্কাই ক্রেপার্স। অ্যান্ড এখান থেকে ডাউন টাউনটা এত যে সুন্দর লাগছিল, সো সেটা বলার মতো নয়। এখানে আপনারা আসলেই বুঝতে পারবেন সো জায়গাটা কত সুন্দর। এখানে ভিডিওর মাধ্যমে এতটা সুন্দর বোঝা যাচ্ছে না আসলে। আমার কাছে এই দৃশ্যটা খুবই খুবই সুন্দর লেগেছে, যার কারণে আমি বারবারই মানে এই ফুটেজটা নিচ্ছিলাম। অনেকগুলো ফুটেজ নিয়েছি মানে ডাউন টাউনটা যেহেতু সুন্দর লাগছে এখান থেকে দূর থেকে। সো আমি একটু পরে অন্য সাইডে যাব, ওখান থেকে দেখতে আরও সুন্দর লাগবে ডাউন টাউনটা এবং অন্যরকম একটা ভিউ আসবে। সো আমরা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমিরেটস প্যালেস ওরিয়েন্টাল। এটা হচ্ছে আপনার 5 স্টার হোটেল। 5 স্টার কিনা নাকি 7 স্টার, আই এম নট শিওর, বাট এটা এমিরেটস প্যালেসের হোটেলটা। মেইন আর একটা প্যালেস আছে যেটাতে রাজারা মিটিং করে আর কি। তো দেখুন আপনারা, আমি রাস্তা পারাবার সময় মাঝখানে দাঁড়িয়েও এই ভিউটা নিচ্ছিলাম। আসলে খুবই খুবই সুন্দর লাগছিল। এটা আপনারা না আসলে বুঝবেন না, এখানে নিজের চোখেই দেখলে সবচেয়ে বেশি সুন্দর লাগবে। মোবাইলের মাধ্যমে বা ভিডিও ফুটেজে এতটা সুন্দর লাগে না। সো এখানে এই দিকটা আমি যাবো এখন। এই দিকটা দেখুন, ও মাই গড গাইস, এটা আমার মনে হচ্ছে ক্যালিফোর্নিয়া চলে এসেছে। সত্যি পুরো ক্যালিফোর্নিয়ার মতো দেখতে, কী সুন্দর সারি সারি নারিকেল গাছ। জায়গাটা খুবই খুবই পশ এরিয়া, আসলে পশ এরিয়া। কেননা এখানে আপনার 5 স্টার 7 স্টার হোটেল থেকে শুরু করে সব কিছু আছে এবং এই জায়গাটা একটা স্পেশাল। অ্যান্ড এরা এটা আর্টিফিশিয়ালি বানিয়েছে জায়গাটা এরা স্পেশাল করার জন্য। অ্যান্ড এখানে অনেক দামি দামি ভিলা রয়েছে যেখানে আপনার মিলিয়নার বিলিয়নার বলেন
যারা বড় লোক আছে সবাই এই দিকটায় থাকে বলতে গেলে। অ্যান্ড এখানে কিছু বিলা রয়েছে যেগুলোতে আপনার বিভিন্ন ব্র্যান্ডের শপ। হ্যাঁ গাইস, এটা আমি দেখে অবাক হয়েছিলাম। এই যে এখন দেখতে পাবেন, এই দেখুন বিলাগুলো এক একটা শপ। এগুলো আমি ফার্স্ট ভেবেছিলাম বিলা, এগুলো আসলে মেকআপ আর্টিস্টদের বড় বড় মেকআপ ব্র্যান্ডগুলোর বিলা রয়েছে, এমনকি এখানে মেডিকেল ক্লিনিকও রয়েছে ছোটোখাটো। সো দেখুন সানসেটটা দেখতে কত সুন্দর লাগছে, এবং এখানে সারি সারি নারিকেল গাছ। জায়গাটা কি পরিমাণ সুন্দর, আমার তো ওখান থেকে নড়তে ইচ্ছে করছিল না। দেন চলে আসলাম আমি অন্য সাইডে। অ্যান্ড এই রাস্তাটা দেখুন কি সুন্দর। অ্যান্ড রাস্তার পাশে দেখুন এক পাশে মার্সিডিজ বেঞ্জের শোরুম। এটা আসলে শোরুমটা মেরিনা মলের ভিতরে, আমি মেরিনা মলের একটা মানে শপ হয়তো। সো রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে রেক্সোস মেরিনা হোটেলটা দেখা যাচ্ছিল। খুবই সুন্দর একটা হোটেল, যেটা দেখতে আপনার দুবাইয়ের রয়্যাল আটলান্টিসের মতো, যদিও এটা একটু ছোট। রয়্যাল আটলান্টিসটা অনেক বড় হোটেল। সো পুরোপুরি সেম দেখতে গেলে। আই মিন অনেক সুন্দর একটা আর্কিটেকচার এটা বলতে গেলে। অ্যান্ড আপনারা এখানে আসলে যত ধরনের লাক্সারিয়াস কার আছে সবই দেখতে পাবেন এখানে। দেন হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম হোটেলটার একদম কাছে। দেখুন কি সুন্দর। আসার পর কিছু ছবি টবি তুললাম, অ্যান্ড জায়গাটা ঘুরে দেখলাম। সত্যি জায়গাটা খুবই অসাধারণ, খুবই সুন্দর। দেন ওখানে ঘোরাঘুরি শেষে আমি মেরিনা মলে প্রবেশ করেছিলাম পিছনের সাইড দিয়ে। এখানে অনেক অনেক ফেমাস নামি দামি ব্র্যান্ডের শোরুম রয়েছে। ক্লথিং ব্র্যান্ড থেকে শুরু করে মেকআপ ব্র্যান্ড সবই আছে, লাইক জারা, সেফোরা,
আমি জাস্ট একটা গলি পিছন দিয়ে ঢুকে জাস্ট সামনের সাইডে বেরিয়ে গেছি, এর ভিতর দিয়ে আমি জাস্ট এগুলো দেখেছি যারা সেফোরা। আদারওয়াইজ এখানে অনেক নামি দামি ফেমাস ব্র্যান্ডের শোরুম আছে, এখানে আমি এটাও ঘুরে দেখি নেই, কেননা আমি এর আগেও এসেছিলাম একবার এখানে। সো এই যে দেখতে পাচ্ছেন আমি বের হয়ে গেলাম ওখানে, জাস্ট 2 মিনিট মতো লেগেছিল আমার। পিছনের সাইডে আমি সামনের সাইডে বের হয়ে গেলাম, অ্যান্ড সন্ধ্যা হয়ে যাচ্ছিলো একটু একটু অন্ধকার। দেখুন কি সুন্দর স্কাই ক্রেপার্সগুলো লাগছে, আসলে এখানে বিল্ডিংগুলো খুবই ফ্যান্সি, এখানে আসলে সবই ফ্যান্সি ফ্যান্সি বিল্ডিং, অনেক সুন্দর, অ্যান্ড জায়গাটা সত্যি অসাধারণ। সো গাইস, এটা হচ্ছে এর পরের দিন। সো আমি ওদিন ঘোরাঘুরির পর আমার কাজিনকে শেয়ার করেছিলাম আমি কোথায় কোথায় গিয়েছি। সো সে ওটা দেখার পর তার নাকি অনেক সুন্দর লেগেছে, অ্যান্ড সে আমাকে নিয়ে আবার চলে আসলো। এখন আমরা আসলাম গাড়ি নিয়ে, অ্যান্ড দেখতে পাচ্ছেন আমি আসলে যে রাস্তাগুলো দিয়ে হেঁটে গিয়েছিলাম, আই মিন হেঁটেছিলাম ওই দিন, অ্যান্ড ওই গাছগুলো দেখুন ঠিক সেম রাস্তা, খুবই সুন্দর লাগছিল। গাছগুলোকে লাইট দিয়ে সাজিয়ে নিয়েছিল। রাতের সৌন্দর্যটা আলাদা, ওটা আমার মানে দিনেরটা আলাদা সুন্দর, রাতেরটা আলাদা সুন্দর। সো আসলে দুটোটাই সুন্দর লেগেছিল খুব। সো আমার কাজিনের কারণে আমার রাতের সৌন্দর্যটা উপভোগ করা হয়ে গেল, অ্যান্ড আমি দিনেও মানে দিনের ভিউ আর রাতের ভিউ দুটাই আমি দেখতে পেরেছি। তো এতক্ষণ তো আমরা গাড়িতে বসে বসে, আই মিন গাড়িতে চড়ে চড়ে রাস্তার ভিউগুলো, রাস্তার সৌন্দর্যগুলো তো উপভোগ করলাম। দেন আমরা একটা ভিউ পয়েন্ট আসলাম, ভিউ পয়েন্টে এসে এখানে কিছুক্ষণ সময় কাটিয়েছি। অ্যান্ড গাইস, সত্যি বলছি আমার কাছে কিন্তু এই জায়গাটা দিনের চেয়ে রাতে বেশি সুন্দর লাগছে, সত্যি সত্যি অসাধারণ। দেখুন কি পরিমাণ অস্থির জায়গাটা, কি সুন্দর লাগছে। অ্যান্ড আমাদের সামনেই কিন্তু মেইনল্যান্ডটা, আমরা মেইনল্যান্ড থেকে বিচ্ছিন্ন, এটা ভাবতে মানে এটা কীরকম দারুণ অনুভূতি হচ্ছে। সো গাইস, আজকের ব্লগটা এতটুকুই। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।